হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস 10 ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 1 পেজ নাম্বার 546। এই পেজের যে শর্টগুলো আছে সবগুলো সলভ করব। তাহলে 1 নম্বর মডেলে 1 নম্বর কি বলছে, R% বার্ষিক সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে, তাহলে 4টা অপশন দিয়েছে, এটির মধ্যে কোনটা হবে? তাহলে এটা আমরা জানি R% বার্ষিক সুদের হারে পি টাকা টি বছরের সুদ আই সমান জানি PR/T/100। তাহলে এখান থেকে আমরা যদি কোণাকুণি গুণ করি 100 আই সমান PR/T, হ্যাঁ, তাহলে বা PR/T বা 100 আই, তাহলে এখানে অপশন কোনটা মিলছে? PR/T 100 আই। অপশন নাম্বার হচ্ছে কি তোর সি নাম্বার হচ্ছে কি অ্যান্সার। 2 নম্বর, একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়লের চার্লসের সূত্র বলেছে, আমরা জানি পিভি সমান RT, ভৌতবিজ্ঞান বইয়ে পড়েছি। তাহলে এটা বলছে এই যে টি 1/P আর ভি এর সাথে কোন ভেদে আছে, তো এটা বলতে পিভি সমান, এখান থেকে আমরা এটাকে 8টাকে যদি আমরা উঠাই দিই তাহলে কি হবে? রেজার চিহ্ন আসবে টি, সেটা হচ্ছে কি আর, এখানে কি অশূন্য ভেদ ধ্রুবক আমরা বলে থাকি। তাহলে এখান থেকে ভি ভেরিয়াস T/P হবে, হ্যাঁ। তাহলে এটা যে ভেদে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় যৌগিক ভেদ। তাহলে কি আছে? যৌগিক ভেদে আছে। তাহলে অপশন কত নম্বর? সি নাম্বার হলো কি কারেক্ট অ্যান্সার। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, একটা বৃত্তে আছে 18 সেমি দূরে একটা জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, আর বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব বের করতে বলেছে আমাকে। তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে তোর ও, একটা এ বি একটা জে আছে, আর এই কেন্দ্রে কি উৎপন্ন করেছে? একটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাদের বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও বির মান কত? 90 ডিগ্রি, আর এ বির মান বলেছে 18 সেমি। তাহলে একই আমরা তাহলে ও এ আর ও বি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ লিখে নেব। তাহলে এই যে ও থেকে যে একটা যদি সরলরেখা টানি, যেটা হচ্ছে ডি নাম দিই, তাহলে বলছে কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব বের করতে বলেছে, মানে আমাকে ওডিটা বের করতে হবে। তাহলে এই এ বি মান জানি, কোণের মান দেওয়া আছে, এইটুকুর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এই ও আর ও বির মানটা ধরে নিই ও এ সমান ও বি, এটা হচ্ছে কি এক্স, এত সেমি, 1 সেমি হলো। তাহলে আমরা যদি এটা এ ও বি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটাও এক্স, এটাও এক্স, তাহলে এ বির মান এখান থেকে পেয়ে যাবো ত্রিভুজ এ বি, তাহলে হিসাব লম্ব হিসাব হলো ভূমি হিসাব মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটার হিসাব হলো গিয়ে তোমার 2x স্কোয়ার। আবার এ বির মান কত জানি আমরা? এ বির মান জানি গিয়ে তোর 18 সেমি। তাহলে এখান থেকে তাহলে এটা সমান 2x স্কোয়ার সমান কত লিখতে পারি? 18 লিখতে পারি। তাহলে এখান থেকে 2x স্কোয়ার মানে 18 ইন্টু 18, তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো? 18 ইন্টু 18 বাই 2, 2 9 18, তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো? আচ্ছা 18। তাহলে এখান থেকে হবে কি তোমার এটা যদি গুণ করো, না যদি নাই গুণ করো, তাহলে হচ্ছে 9√2 ইন্টু 9, তাহলে এক্স সমান হবে গিয়ে 9√2। আমরা একটু হিসাব করে নেব। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমি। তাহলে ও এ ও বির মান আমরা একটা পেলাম। তাহলে ও বি যদি আমি এটা ও বি, এটাই ত্রিভুজ কল্পনা করি এ ও ডিটা, তার মানে যদি ও বি যদি পেয়ে যাই আমরা 9√2, হ্যাঁ, তাহলে এই এ বিটা পুরোটা আছে তোমার গিয়ে 18 সেমি, তাহলে 18 ইন্টু বিডির মান তাহলে কত হতে পারে? বিডির মান এখানে করে দিচ্ছি, তাহলে বিডি সমান কত হবে? অর্ধেক, 9 সেমি হয়ে গেল। তাহলে আমরা বিডি জানি, ও বি জানি, তাহলে ওডি পেয়ে যাব। এটা যদি ভূমি হয়, এটা যদি তোমার ত্রিভুজ হয়, এটা লম্ব,
তাহলে এখান থেকে ওডি সমান √, তাহলে হচ্ছে গিয়ে 9√2, এটা হোল স্কোয়ার মাইনাস 9-এর স্কোয়ার। তা 9 মানে কি 9 81, 81 দিয়ে হচ্ছে গিয়ে তোমার 100 কত হবে 162, আর 9 81, এটা মাইনাস করলে 81, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 সেমি। তাহলে ওই কেন্দ্র থেকে জ্যার দূরত্ব হবে গিয়ে তোমার 9 সেমি। কত নম্বর অপশন আছে? অপশন নাম্বার সি, অপশন সি হলো তোমার কারেক্ট অ্যান্সার। তারপর 4 নম্বর দেখো বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটার মান কত? অর্থাৎ দুটো কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটা বের করতে হবে। তাহলে 4 নম্বর এটা বলছে, তাহলে যে প্রথম কোণটা আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, তারপর এটা বলেছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এটাকে আমরা কী করবো? সিম্পলভাবে যোগ করব। তো 6 4 10, হ্যাঁ, এটাও তো আমার 0 হবে, আর 57 58 60, 60 আমাদেরকে 2 5 7 আছে, এটা 0, আর 9 5 5 থাকলো, আর 3 3 6 3 7, তাহলে হচ্ছে গিয়ে তো 75 ডিগ্রি, এটা হচ্ছে তোমার সমান, এটা হচ্ছে গিয়ে 75, এটা যোগ করবা সিম্পল 75 ডিগ্রি আসবে। তাহলে এই দুটো কোণের মান হচ্ছে কি কত? 75 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা পারবো আমরা তৃতীয় কোণ বের করতে। তাহলে তৃতীয় কোণ তোর কত হবে? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বাদ 75 ডিগ্রি, তাহলে তোমার পরে থাকবে কি 105 ডিগ্রি। কত নম্বর অপশন কোনটির? আচ্ছা 105 ডিগ্রি, এটা বলেছে তোমার বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে 105 ডিগ্রি বৃত্তীয় মান বের করে নেব। তাহলে আমরা কি করব? বৃত্তীয় মান বলতে π/180 × 105, এটাকে আমরা কাটাকুটি করব। নিশ্চয়ই 12, হ্যাঁ, 12 একে 12, 12 একে 12, তাহলে এটাকে আমরা কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 10, 5 একে 5, 5 3 15, 5 6 30, আবার 3 দিয়ে করি, 3 একে 3, 3 2 6, 3 7 21, তাহলে হচ্ছে গিয়ে 7 π/12 কত রেডিয়ান। তাহলে অপশান হচ্ছে গিয়ে তো বি নাম্বার অপশান কারেক্ট। তারপরে 5 নম্বর বলছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তন অনুপাত হবে। তাহলে আয়তন যেহেতু বলেছে, ব্যাসার্ধ দেওয়া আছে 1, আর একটা ব্যাসার্ধ হচ্ছে 2, এখানে ধরে নিতে পারবা। আমি ডাইরেক্ট আয়তনের অনুপাত যখন বলেছে, তাহলে আয়তনের অনুপাত জানি আমরা, গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3 πr3, এটার একটা, আর একটা হচ্ছে কি 4/3 πr3, এটা যদি 1 হয় তাহলে এটা কত? 2, তো এদের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত গুলো দেওয়া আছে 2/1 এখান থেকে। তাহলে এখান থেকে তোমার এটা কাটে গেলে পাই কাটে গেল, তাহলে r1/r2, এটার কিউব যদি আমরা করে, আচ্ছা এটা যে কিউব আছে হল কিউব মেরে দিলাম, এটা 2/1। এখান থেকে আমরা যদি ব্যাসার্ধের আয়তনের অনুপাতটা যে বের করে নিই, তাহলে এটা যদি আমি কিউব করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে এটার বলেছে এই যে ব্যাসার্ধ আছে মানে এদের আয়তনের অনুপাত, তাহলে কিউব 2/1, তাহলে কিউব তাহলে কত হলো? 8/1, মানে হচ্ছে গিয়ে তোমার 8:1। কত নম্বর? অপশান ডি, অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে 6 নম্বর কি বলেছে? কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক 30 এবং সংখ্যা গুণমান 24 হলে মধ্যমা হবে। তাহলে মধ্যমা নির্ণয় করতে হবে, অনেক রকম নিয়ম আছে বইয়ের সিস্টেম, তাহলে আমি যেটা বলে দিচ্ছি সেটা শিখে নাও। সংখ্যা গুণমান,
সংখ্যা গুণমান হচ্ছে গিয়ে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিকর, এটা করলে হয়ে যাবে। তাহলে 3 মধ্যমা মান আমাকে বের করতে হবে, হ্যাঁ, আর 2 ইন্টু যৌগিকর কত আছে 24, আর সংখ্যাগুরু না যৌগিকর আছে 30, আর এখান থেকে আমাকে সংখ্যাগুরু মান বলে দিচ্ছে 24। তাহলে এখান থেকে মধ্যমা বেড়ে যাবে ডাইরেক্ট। তাহলে আমি যদি এটাকে লিখি 24, আর এটা কত হবে তোর 3 দিয়ে 60। আচ্ছা এইভাবে ঠিক করে, তো 24 আছে, এটা 3 দিয়ে 60 করলে এখানে প্লাস 60 হয়ে গেল 3 ইন্টু মধ্যমা। তাহলে 24 আর 60 যদি করি যোগ 60 70 80 84/3 হয়ে গেল, এটা হচ্ছে কি মধ্যমা। তাহলে 3 একে 3 দিয়ে 6, 3 8 24, তাহলে মধ্যমা কত দাঁড়ালো 24। কত নম্বর অপশন আছে? অপশন 24 না 28, আচ্ছা 28, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এবার করব গিয়ে 2 এর ম্যাথগুলো করব। কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে R% প্রথম বছরে পি মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন, হ্যাঁ এটা ডাইরেক্ট মনে রাখবা যে দ্বিতীয় বছরের মূলধন হবে যে 8% পি বছরে হয়। তো আমরা জানি পি ইন্টু 1 প্লাস R/100 হবে, এখানে এটাই হবে তো অ্যান্সার। 2 নম্বর বলেছে ABC যে ক্রমিক সমানুপাতে হয়, তো x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণে বীজদের প্রকৃতি ABC। আচ্ছা ABC বলেছে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে গিয়ে পরপর, মানে হচ্ছে গিয়ে পরপর থাকবে A/B, হ্যাঁ, সমানুপাতি B/C। তাহলে A/B সমান B/C, তাহলে এখান থেকে কোনাগুনি করে B ইকুয়াল টু AC, তাহলে B² ইকুয়াল টু AC ইকুয়াল টু 0, এটা আমরা পাচ্ছি। তো যেটা আমরা জানি যে B² মাইনাস 4AC ইকুয়াল টু 0 হয়, কিন্তু আসছে কি আমাদের এখান থেকে B² ইকুয়াল টু AC ইকুয়াল টু 0। তাহলে এটা তোমার কি হবে বলে বীজদের প্রকৃতি জানতে চেয়েছে, তাহলে প্রকৃতি হবে গিয়ে তোমার কাল্পনিক। বীজদের প্রকৃতি কী হবে, এটা কাল্পনিক হবে। তারপরে বলেছে 3 নম্বর, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হবে। আমরা উপপাদ্য পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটা উল্টাই দিয়েছে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হবে তোমার 3 নম্বর হচ্ছে গিয়ে অর্ধেক হবে। কত হবে? অর্ধেক হবে, এটা হবে কি অ্যান্সার। তারপর 4 নম্বর কি বলছে, x cos θ সমান 1 এবং y cot θ সমান 1 হলে x² মাইনাস y² এর মান বলেছে। তাহলে x ইকুয়াল টু কী আছে cos θ, আর y ইকুয়াল টু বলছে y cot θ, বলেছি x cos θ সমান 1 আর y cot θ সমান বলেছে 1। তাহলে এখান থেকে x আর y এর মান বের করলে হয়ে যাবে। তাহলে আমরা থিতা অপনয়ন যেগুলো করছিলাম ওই থিতা অপনয়ন করলে হয়ে যাবে। তাহলে x সমান কি লিখতে পারি 1/cos θ, এখান থেকে y এর মানটা বের করে নিই, তাহলে 1/cot θ। তাহলে কি বলেছে x² মাইনাস y², এটা আমাকে বের করতে বলেছে। তাহলে 1/, আবার cos θ সমানটা কি জানি sec θ জানি, আর 1/cot θ সমান কি জানি tan θ। তাহলে x এর মান কত, x মানে sec² θ, এটা মানে হচ্ছে কি তো tan² θ। তাহলে এটা সূত্র জানি আমরা, sec² θ মানে tan² θ সমান কত 1। তারপরে বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। একটা গোলক আছে, কত নম্বর 4 নম্বর বলেছে একটা গোলক আছে, এর মধ্যে একটা ঘনক আছে,
যে হোক বর্গক্ষেত্র হোক সমান বাহু হবে। আর ব্যাসার্ধ বলেছে গিয়ে এটা যে গোলকে হয় তাহলে এটা কেন্দ্র যদি হয় তাহলে এইটুকু হচ্ছে গিয়ে তোমার 3 সেমি। তাহলে এখানে যে আমি সোজাসুজি টানি এটা কর্ণ, তাহলে এটা ওটা হলো ব্যাস হলো, ব্যাসার্ধ বলেছে গিয়ে তোমার 3 সেমি। তাহলে ব্যাস কত হয়ে গেল 6 সেমি। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য, এটা কর্ণের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে গেল 6 সেমি। তাহলে বলেছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অন্তরীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে এটা আমার কাছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, আমরা সূত্র জানি ঘনকের 1/√3 ইন্টু বাহু, তাহলে মানে কর্ণের দৈর্ঘ্য না, 1/√3 ইন্টু কর্ণের দৈর্ঘ্য, ঘনের দৈর্ঘ্য 6। তাহলে এখান থেকে আমার যদি করণের নিরসন করি, এটা হচ্ছে কি 6/√3, তাহলে করণ নিরসন করবা, করণ নিরসন করে তোমার চলে আসবে গিয়ে এখানে 6√3, 2/3 মানে 3, 3 দিয়ে 6 কত হবে 2√3, এত। ঠিক আছে। 6 নম্বর বলেছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে কোন শ্রেণী বলে। তাহলে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের তালিকায় যে শ্রেণীর সবচেয়ে বড় শ্রেণীর পরিসংখ্যাটা সেটাকে আমরা বলে থাকি সংখ্যাগুরু, মানে শ্রেণীর মধ্যে যেটা মানটা থাকবে না সেই মানটাকে আমরা কি বলে থাকবো 6 নম্বর সংখ্যা গুরু মান। 3 বলছে সত্য বা মিথ্যা লেখো। যে এ এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ হলে এ বি সি এর লভ্যাংশের অনুপাত 8:4:1 হবে, এটা আমাকে সত্য না মিথ্যা দেখাতে হবে। তাহলে এ এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে আমরা উল্টা লিখতে হবে সি এর 4 গুণ বলেছে। তাহলে সি যদি হয় 3 1 নম্বর, সি ধরলাম গিয়ে এক্স আছে, তাহলে বলেছে বি কত, সি এর বলেছে 4 গুণ। আবার যদি 4 গুণ হয় বলেছে বি এর দ্বিগুণকে এ হবে, তাহলে এ হবে বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণ বি যেহেতু 4 আছে তাহলে এর দ্বিগুণ কত হবে 8, 4 2 8, 8x ধরে নিলাম। তাহলে এই যে লাভ্যাংশের অনুপাত, মূলধনের লাভ্যাংশের অনুপাত বলেছে, তাহলে লাভ্যাংশের অনুপাত যদি আমরা বের করি, লাভ্যাংশের অনুপাত, তাহলে এটির সবটির অনুপাত হয়ে যাবে। তাহলে এক্স, তাহলে আগে এ, তাহলে 8x ইন্টু তাহলে 4 বি, তারপর হচ্ছে গিয়ে সি, তাহলে সব এক্স কাটলে 8:4 কত হলো 1, তাহলে এটা কি হয়েছে সত্য, এটা কি হলো আমার সত্য। তো 2 নম্বর বলেছে 3√7 ও 3 এর গুণফল কি 9√21 হবে। তাহলে 2 নম্বর বলেছে 3√7 এর সাথে কত গুণ করতে বলেছে আমাকে 3 গুণ করতে বলেছে, তাহলে কত হবে এটা গুণ করলে 3 3 9, 9√7 ওখানে আছে, তাহলে মিথ্যা, তাহলে এটা হচ্ছে গিয়ে মিথ্যা, কারণ ওটা 9√, কত বলেছে 21। তাহলে দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলো সমান হলে বহুভুজটি সদৃশ্য হবে, এটা সত্য না মিথ্যা, এটাগুলো মনে রাখতে হবে উপাদ্যগুলো। তাহলে দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের, তাহলে যদি সমানুপাতিক মানে বহুভুজটা যদি সমান হয়, তাহলে আমরা লিখে রাখবো বহুভুজদের অনুরূপ কোণগুলো পরস্পর কি হয় সমান হয়। বহুভুজ দ্বয়ের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। আর বহুভুজের অনুরূপ বাহুগুলো কি হয়ে যায়, বাহুগুলো পরস্পর কি হয়ে যায় সমান হয়। তাহলে এটা কি উপাদ্য কোণগুলো হয় বাহুগুলো, এখানে কোণগুলো, তাহলে এটা কি হয়ে যাবে তোমার সত্য হবে। 4 নম্বর কি বলছে, বলছে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমি রেখার নিচে উন্নতি কোণ উৎপন্ন করে। তাহলে যদি আমরা উন্নতি কোণ সম্বন্ধে জানব, এটা যদি কোণ হয় এখান থেকে আমি যদি দাঁড়াই থাকি, যদি আমি কোনো কিছু উপরে দেখি এখান থেকে এদিক দিয়ে, এটা যদি অনুভূমিক রেখা, এটা অনুভূমিক রেখা,
তা এই অনুভূমিক রেখার সাথে যদি উপরে দেখি এই কোণটা, তাহলে এটা হবে কি তোমার উন্নতি কোণ হয়। আর যদি আমি উপরে যদি থাকি, হ্যাঁ, উপর থেকে যদি নিচে দেখি এখানে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা তো এখান থেকে, এটা হলো তোমার অবনতি কোণ হলো। তো এখানে কি বলছে, অনুভূমিক রেখার নিচে, তাহলে আমি যদি এখান থেকে নিচে দেখি, অনুভূমিক রেখাকে দেখি, তাহলে কোন কোণ হয় অবনতি কোণ, কিন্তু বইয়ে বলেছে উন্নতি কোণ, তাহলে ওটা মিথ্যা। কারণ উন্নতি কোণ না, নিচ থেকে যখন আমি উপরে দেখবো সেটা হয়ে যাবে তোমার উন্নতি কোণ, তাহলে এটা কি হয়ে গেল তোমার আনসার মিথ্যা হয়ে গেল। তারপর বলছে দৃষ্টি, এটা হলো 5 নাম্বার। একই ব্যাসার্ধ একই উচ্চতা ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা কী হয় বেশি হয়, এটা কিন্তু সত্যি, সবসময় কী হয়ে যায় 5 নাম্বার বেশি হয়। 6 নাম্বার, 6 নাম্বারে কি বলেছে, 6 নাম্বারে বলেছে একটা পরিসংখ্যা বিভাজন আছে, গড় দেওয়া আছে কি 10, সামেশন FI XI এর টোটালটা দেওয়া আছে গিয়ে 200 হলে মোট পরিসংখ্যা 10 হবে, সেটা আমাকে দেখাতে হবে সত্য না মিথ্যা। তাহলে এটা আমরা সূত্র জানি যে মোট পরিসংখ্যা সমান, হ্যাঁ, মোট পরিসংখ্যা সংখ্যা সমান জানি 6 নাম্বার x বার সমান সামেশন, মানে এটাকে বলা হয় যোগ, কারণ টোটালটা পুরোটাকে বলা হয় FI XI বাই সামেশন অফ FI। তাহলে FI XI এর মান পুরোটা দেওয়া আছে কত 200, আর সামেশন FI এর মান দেওয়া আছে কি তোমার শুধু মানে বিভাজনের যে গড় সেটা হচ্ছে কি তো 10 দেওয়া আছে, তাহলে 0 0 কাটা দেখা গেলো কত 20, তাহলে অ্যান্সার কত হয়ে গেল তো মোট পরিসংখ্যা 20, কিন্তু এখানে আছে গিয়ে তোমার 10, তাহলে এই অ্যান্সারটা কী হলো মিথ্যা হয়ে গেল। তাহলে এরপরে 4-এর দাগ,